তুই বলেছিস এনে তো, এনে তোর টাকা এনে। এই যে আমাদের পান্তা ভাত খাবি চ। আরে ওই লঙ্কা তুই ভাত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন বাজে সকাল 9টা, আর আজকে বারে বুধবার। ঘুম থেকে উঠেছি 5:30টায়, কিন্তু কোনো কাজ হয়নি। ঘুম থেকে উঠে কর্তামশাই চলে গেল, আর ছিলাম আজকে একটা স্পেশাল খবর ছিল, সেটা দেখছিলাম। তো সোনামা উঠে গেছে, এই যে বিছানা দেখো, আমার এইটুকুনি ঘরের মধ্যেই সবাই শুয়েছে, এখানে শুয়েছে। তারপরে তোমার ঘরে এখনও শুয়ে আছে, বিছানাপত্র সব পড়ে আছে। তারপরে জল নেই বলে এখনও এই যে থালা বাসন সব পড়ে রয়েছে। এখন একটু জল আছে মনে হচ্ছে, একটু জল এসছে, যেটুকু জল আছে এইটুকুতে থালা বাসনগুলো ধুয়ে নেব। তো ক্যামেরা অন করব না, তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আগে জল থাকতে থাকতে কাজটুকু করে নিতে হবে, বুঝেছো? তারপরে হচ্ছে যতটা পারি করে নেবো। কাজ এখন শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, পরে শেয়ার করব। আগে জল টল ঠিকঠাক হোক, কলেজ ঠিকঠাক মতো জল আসুক, তারপরে সব কিছু শেয়ার করব, ঠিক আছে? তো হঠাৎ করে মিমির শরীরটা প্রচণ্ড খারাপ। সকালবেলা গায়ে হাত দিয়ে দেখি মিমির অনেক জ্বর এসছে। কয়েকদিন ধরে হলো যে মিমি খাচ্ছে না, কিন্তু ওর যে এতটা জ্বর এসছে সেটা বুঝতে পারিনি। সোনামা এখন ডাক্তারের সাথে কথা বলছে যাতে কি করা যায়। তো ওখান থেকে ফোন করেই বলেছিল যে টাওয়াল দিয়ে ওকে, ভিজে টাওয়াল দিয়ে জড়িয়ে রাখতে। তো ওর জন্য ভিজে টাওয়াল দিয়ে ওকে জড়িয়ে রাখা হচ্ছে, যাতে গায়ের তাপটা একটু কম হয়। তো ও ডাক্তারের সাথে কথা বলছে, ডাক্তারের সাথে কথা বলে ও বেরিয়ে যাবে ডাক্তার দেখাতে। আর এই পশু পাখি ঘরে পোষা, যে তাদের শরীর খারাপ হলে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মানে আমরা তো মানুষ, আমরা তো বলতে পারি, ওরা তো আর বলতে পারে না, বলো? যাই হোক, সুনমা বেরিয়ে গেছে মিমিকে নিয়ে ডাক্তার দেখাতে। আমি এখন ঘরের কাজগুলো সারবো। তো অনেক দিন ধরেই যেহেতু নতুন কোনো রিলস আপলোড হচ্ছে না, এর জন্য আজকে ভাবলাম শাড়িগুলো একটু আলাদা করি। আর ছেলের সাথে কথা বলছিলাম এখানে, আর ছেলের সাথে কথা বলতে বলতেই কাজগুলো একটু শুরু করে দিয়েছি অলরেডি আমি। তো চলো দেখাই। এইগুলো হচ্ছে সব বের করেছি, এর মধ্যে ভালো শাড়িগুলো বাছাই করতে হবে, যেগুলো আর কি পুজো আশ্রা দিতে চাই। তার মধ্যে এই যে প্যাকেটে করে এগুলো রেখেছি, মেয়ে রিলস বানায়, আমি বানাই, এইগুলো সব প্যাকেটে। আর এইগুলো হচ্ছে এখন বের করেছি, এগুলো গোছাতে হবে। যাই হোক, আজকে আমাদের রান্নাবান্না নেই বলে এর জন্য একটু বাড়তি কাজগুলোয় হাত দিতে পারলাম। তো অনেক দিন ধরে রিলস বানানোর জন্য শাড়িগুলো আলাদা করতে চেয়েছিলাম, তো আজকে ফাইনালি সেটা হলো। আর যেহেতু রান্নাবান্না নেই, আর আমাদের যেহেতু জলের খুব সমস্যা চলছে, তো সেই কারণে কিন্তু এতটা রান্নাবান্নার দিকে এখন চাপ দিচ্ছি না, বুঝতে পারছো? তো এখন কোনো রকম এক তরকারি ভাত খেয়ে চলছে আর কি আমাদের। তো আজকে আমাদের পান্তা ভাত রয়েছে, সেটাই হচ্ছে খাবো। আর যেহেতু জলটা যে কবে ঠিক হবে জানি না, বেশ কয়েকদিন হয়ে গেল, 10 থেকে 12 দিন তো হয়ে গেল। এখন এই স্নান করে উঠলাম, মেয়ে ঘরটা মুছে নিল, আর আমিও স্নান টান করে নিয়ে হচ্ছে তোমার এখন এই আলু ভাজবো, বুঝেছো? রান্না তো হয়নি, রান্না যা ছিল সেগুলোই হবে, আর এখন শুধু আলুটা ভাজবো। তো এখন হচ্ছে আমাদের পান্তা ভাত খাওয়ার জন্য আয়োজন, মানে পান্তা ভাতের সাথে আলু ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। এই জন্য একটু আলু ভেজে নিচ্ছি পান্তা ভাত দিয়ে খাবো বলে। পান্তা ভাত আমি একদমই খেতে পারি না, কিন্তু কিছু করার নেই, অনেক ভাত আছে আর তার উপরে জলের সমস্যা। এর জন্য আর এত রান্না মানে নষ্ট করার কোনো ইচ্ছাটা আমার নেই ভাত, যে একেবারে মানে নষ্ট করলে তারপরে খাবো কি বলো তো? এমনিতে জলের জন্য রান্না বান্না করতে পারছি না। হ্যাঁ না, চানাচুর নে, আমাকে একটু দে, তুই একটু নে। এই যে আমাদের পান্তা ভাত, আলু ভাজা, কলার তরকারি, বিরিয়ানি কেউ খাবে না বলছে। চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। এই যে এখন পান্তা ভাতটা খাচ্ছি দুপুরবেলা, আর তার সঙ্গে আছে কলার মানে আর কি থোড় ভাজা আর আলু ভাজা। আর এই যে এখন খাচ্ছি না একদম টেস্টি টেস্টি করে, এর অ্যাকশানটা তো আমার রাত্রে হবে। তো যাই হোক, এখন বাজে রাত প্রায় 10টা। তো সোনামাকে বলছিলাম খেতে যেতে, আর যে রাত্রেবেলা একটু সিদ্ধ ভাত করেছিলাম, আর সেটা হচ্ছে খাওয়ার জন্য বলছিলাম। তো সারাদিন তারপরে আর ব্লগটা করতে পারিনি। এদিকে মিমি আর চিনি নিচেই শুয়ে আছে। বললি বল।
এই নাও তোমার টাকা, তার আগে কি বলেছিস? এই নাও তোমার টাকা। তুই বলেছিস এনে তো, এনে তোর টাকা, এনে তোর টাকা। হ্যাঁ চিনি মারবো, চিনি মারবো, মারবো এটা দিয়ে, এটা দিয়ে মারবো, এটা দিয়ে মারবো, এটা দিয়ে মারবো। চ ভাত বার, ভাত বার, ঘুমাতে গেলাম, বেড়ে দিয়ে ভাত বার। সোনামা, সোনামা ভাত বার ওরম করিস না। চ চ ভাত, আমার তো চ চ চ চ চ চ। আমি লঙ্কা ভাজছি, তুই ভাতটা বাড়তে থাক। চ চ, আমি লঙ্কাটা ভেজে নি। চ দাঁড়া, ওদের নজর উঠলি ওই লঙ্কাটা ভাজি, তোমরা খাও, তোমাদের নজর লাগে, ওদের কেন লাগবে? তোমরা তো তোমাদের শুধু বদমাইশি কথাবার্তা না, তোর খুব ট্যারা ট্যারা কথা, তোর মুখ টিপে দেবো একদম, তোর শুধু ট্যারা ট্যারা কথা। তুই ওই লঙ্কা তুই ভাস, লঙ্কা যেন ঠিক খায়, আর তার জন্য গলা চলে যায়। অরূপ, অরূপ ওই লঙ্কা ভাজবি না কিন্তু, বলে দিলাম না। ওই লঙ্কা ভাজলি খাবো না কিন্তু আমরা। না শনিবার না মঙ্গলবার? আজকে মঙ্গল না, তুই ওই লঙ্কা ভাজবি না, তুই ওই লঙ্কা ভাজবি না কিন্তু খাবো না আমরা। এই গন্ধ বেরোচ্ছে না লঙ্কা দিয়ে ব্যাপার। এ কি অভ্যাস, কি বাজে মেয়ে। এই তুই করার থেকে তোল, ওই লঙ্কা আমি খাবোই না। আরে এটা তো ওই লঙ্কা চোষানি লঙ্কা ছিল, তোমার জন্য স্পেশাল লঙ্কা ভাজি। আমি কিন্তু খাবো না কিন্তু ওই লঙ্কা, শুনো মা। আর তিনটে দাও তো, মিমিরে গুড়িয়ে নে। এই কথা বললে শুনতে পাচ্ছিস এই না? লঙ্কা দিয়ে আজকে আলু খাওয়া হবে না, হলে আলু খেতে দেবো না। ও লঙ্কা আমি খাবো না, তুমি খাবে, তোমার ঘাড় খাবে। লঙ্কা খাবো না আমি। কেউ না, ফেল আগে ফেল। না তুই ওরা ঘুরালি কেন মাথা দিয়ে? তো কি হয়েছে তো? আমাদের নজর লেগেছে, আমাদের নজর লেগেছে। লোকের নজর লঙ্কাকে আমাদের চলে আসুক, এটা বললাম। তুই তাই বললি? তুই তো বললি যাদের নজর লেগেছে, তোমাদের নজর লেগেছে, তোমাদের ভালো করে গলা জ্বলুক, বললি তো। বললি কেন? খাওয়ার তো ওদের খিস্তি দাও, তো একটু লঙ্কাকে খিস্তিটা। যা না, তুই কুত্তা নিয়ে থাক না, তোকে কে বারণ করেছে? তুই ওদের নিয়ে ঘরটা ছেড়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি, তুই ঘর নিয়ে থাক, ওদেরকে নিয়ে থাক। তুমি তো বলেছিলে চলে যাবে, আমার তো বসে রয়েছে। আমি না যেতে পারলে তো ভালো লাগছে না, না? হ্যাঁ ঘুমাবো আর কি সকালে, ঘুমাবো আজকে। সরবে চলে আসবে। আচ্ছা, কি বদমাইশি এটা, কি বদমাইশি এটা? দেখো মুখের মধ্যে তো চাটা। মামা কি নজর লেগেছে, লঙ্কা দিয়ে গন্ধই বেরায় না। না কি আমার আমাদের নজর লেগেছে বল।